নমস্কার, আমি সৌভিক। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন এই ভিডিওতে রিভিউ করব আইডেন্টিটি বলে মালায়ালাম সিনেমাটাকে নিয়ে, যেটা এখন স্ট্রিম করে গেছে জি5-এ। বাট আনফরচুনেটলি এই সিনেমাটা হিন্দি ডাবিংয়ে তোমরা দেখতে পাবে না। এটা তোমাদের দেখতে গেলে মালায়ালাম ভাষা দেখতে হবে উইথ ইংলিশ সাবটাইটেল, যেখানে ফিচার করছে টবিনো থমাস, তার সাথে তৃষা কৃষ্ণন, বিনয় রায়, মন্দিরা বেদি রয়েছেন এবং আরো অনেকে ছবির মধ্যে অভিনয় করছে। এই ছবিটা বানিয়েছে ফরেন্সিকের যার ডিরেক্টর তারা মিকাসা, তারা এই ছবিটাকে নির্মাণ করেছে। এখানে ছবিটার মধ্যে তোমার ফরেন্সিকের ছাপ দেখতে পাবে। তো ছবিটা হলো কিরকম, তো আমার এই ছবিটা বেশ ভালো লেগেছে। কিন্তু এই ছবিটাকে নিয়ে আমি যতটা হাইপ শুনছিলাম, ছবিটা আমার কিন্তু অনেস্টলি ততটা ঠিক এক্সট্রাঅর্ডিনারি ছবি বলে মনে হয়নি। বাট স্টিল এই ছবিটা তোমরা যখন দেখবে তোমরা ছবিটা কিন্তু খুব ভালো এনজয় করতে পারবে। তো ছবির মধ্যে আমার কাছে বেশ কিছু ভালো দিক লেগেছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। তো বস দিয়ে শুরু করে প্রথম কথা হচ্ছে যে এই ছবির যে গল্প প্লট সেটা কিন্তু অন্তত বেশ ভালো। তো ফরেন্সিক যারা বানিয়েছে দেখবে সেখানে কি হয়েছিল, সেখানে কিন্তু টবি থমাসকে দেখেছিল একজন ফরেন্সিক এক্সপার্ট বলে, এবং সেখানে দেখিয়েছিল যে একটা কোনো কেসে একজন ফরেন্সিক ডিপার্টমেন্টের মানে এক্সপার্টের বা ফরেন্সিক ডিপার্টমেন্টের তাদের কি ভূমিকা, তারা কিভাবে কাজ করে, সেখানে ফরেন্সিক নিয়ে একটা খুব ভালো ডিটেলিং ছিল এবং তার মধ্যে একটা মিস্ট্রি থ্রিলার ছিল, আর কি সিরিয়াল গল্প ছিল। এবারে এখানে সেরকম কিছু নেই, কিন্তু এখানে যেটা হচ্ছে এটা হচ্ছে যে এখানে টবিনো থমাস একজন স্কেচ আর্টিস্ট। এবারে একটা কেস ইনভেস্টিগেট করতে, এখানে টবিনো আর বিনয় রায় তারা যে একটা কেস ইনভেস্টিগেট করে, এবারে একটা কেস ইনভেস্টিগেট করতে সেখানে একজন স্কেচ আর্টিস্টের কতটা ভূমিকা থাকে একটা কেসকে ইনভেস্টিগেট সাহায্যে, সেটা দেখাচ্ছে এই সিনেমাটা আর কি। তো যে কারণে এখানে কিন্তু স্কেচ আর্টিস্ট বিষয়ে কিন্তু খুব ভালো ডিটেলিং এখানে রয়েছে। তো ছবির যে ফার্স্ট হাফ সেটা কিন্তু খুব ইন্টেন্স, ঠিক আছে, সেখানে ডিটেলিং রয়েছে, সেখানে দেখতে ভালো লাগে। এবং ছবিটা কেন দেখতে ভালো লাগে, ছবিটা লেংথ 2 ঘন্টা 35 মিনিট। ছবিটার মধ্যে প্রায় সবসময় না কিছু না কিছু হ্যাপেনিং হচ্ছে, কিছু না টুইস্ট আসতেই থাকছে। এবার হতে পারে সেগুলো সবসময় হয়তো লজিক্যাল হচ্ছে না, বাট সেগুলো দেখতে কিন্তু মজা লাগছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে টবিনো থমাস বলি, তৃষা কৃষ্ণন বলি, তারপরে বিনয় রায়, এখানে প্রত্যেকে সবারই কিন্তু ভালো ভালো পারফরমেন্স হয়েছে। ছবিটা টেকনিক্যালি ভেরি ওয়েল মেড, ভেরি সাউন্ডেড, কালার গ্রেডিং এর কাজ বলি, মেকিং বলি, প্রোডাকশন ভ্যালু বলি, সেগুলো কিন্তু অবশ্যই টপ নচ, সেগুলো বেশ ভালো। তো এই কারণে ছবিটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, বেশ মজাদার লাগে দেখতে। এবার সে ছবির নেগেটিভ দিকে, ছবিটা আমার কানে এক্সট্রাঅর্ডিনারি লাগলো না, সেটা হচ্ছে যে ছবির সেকেন্ড হাফ। ফার্স্ট হাফটা যেরকম ব্রিলিয়ান্ট ছিল, সেকেন্ড হাফ কিন্তু আমার ততটা মানে সেই স্ট্যান্ডার্ড আমার লাগলো না। সেকেন্ড হাফ মানে স্ট্যান্ডার্ড হিসেবে ভালোই, বেশ ভালোই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি সেকেন্ড হাফ এটা হয়েছে কি সেকেন্ড হাফটা না একটু কমার্শিয়ালাইজ করতে গিয়ে, এবং যেহেতু শোনা যাচ্ছে যে মোহনলাল স্যার, মামুটি স্যারের পরবর্তীতে তারা টবিনো থমাসকে মানে মালায়ালাম ইন্ডাস্ট্রি আর কি টবিনো থমাসকে তারা পরবর্তী প্যান ইন্ডিয়া স্টার হিসেবে তারা মানে এস্টাবলিশ করতে চাইছে। তো সেটা করতে কি হচ্ছে, ছবিটাকে একটু কমার্শিয়ালাইজ করতে গিয়ে না ওই ইন্টেন্সিটি কোথাও গিয়ে না ব্রেক হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সমস্যা। মানে এক এক সময় মনে হয় যে ছবিটা মানে সেকেন্ড হাফে যেখানে মানে ট্র্যাকটা নিচ্ছে, যেদিকে যাচ্ছে, মনে হয় যেন মানে কখনো মনে একটা না যেন আলাদা সিনেমা দেখছি, এইটা কোথাও গিয়ে একটু ফিল হয় আর কি। ঠিক আছে, এমনি সেকেন্ড হাফ টেকনিক্যালি ওয়েল মেড, প্রেজেন্টেশন দেখতে ভালো লাগছে, যারা অভিনয় তারা ভালো পারফরমেন্স দিচ্ছে, থ্রিল সবকিছু হয়েছে। ছবিটার মধ্যে যেটা বললেন, ছবিটা কিন্তু সবসময় কিছু না কিছু মানে হ্যাপেনিং হয়েছে, এখানে দেখতে কিন্তু মজা লাগছে, দেখতে কিন্তু ইয়ে লাগছে না। একটা ভালো হচ্ছে যে ছবিটার নাম যে আইডেন্টিটি, এটা কিন্তু সুন্দর করে ছবিটা কিন্তু জাস্টিফাই কিন্তু করছে, ঠিক আছে। এবং ছবির মধ্যে কিছু অ্যাকশন সিকোয়েন্স হাফে আর কি, সেটা দেখতে ভালো লাগছে, মজা লাগছে, সেগুলো ঠিক আছে। বাট ফার্স্ট হাফের মতো ফার্স্ট হাফটা যে লেভেলে ছিল, যেরকম ব্রিলিয়ান্ট ছিল, সেকেন্ড হাফটা ঠিক ততটা ব্রিলিয়ান্ট ঠিক হয়ে ওঠে না আর কি। মানে কোথাও গিয়ে সেই ইন্ডাস্ট্রির কোথাও গিয়ে ব্রেক হয়ে যায় আর কি। তো ওভারঅল সব মিলিয়ে বলবো যে বেশ ভালো সিনেমা, বেশ এনজয়েবল সিনেমা। আমার দিক থেকে, আমার তরফ থেকে আইডেন্টিটি এই সিনেমাটাকে রেটিং থাকলো 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ আইডেন্টিটি এই মালায়ালাম সিনেমাটাকে নিয়ে। যারা দেখোনি জি5 চলে এসছে, দেখে ফেলো মালায়ালাম উইথ ইংলিশ সাবটাইটেল, জানিও কমেন্টে কীরকম লাগলো। আর যারা দেখেছো তোমাদের কি ওপিনিয়ন কমেন্টে এসে শেয়ার করো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের যে বেল বাটনটা আছে সেটাকে প্লিজ অন করে দিও, যাতে এরকম রিভিউ ভিডিও আসলে
তার নোটিফিকেশন সহজে ভিডিও শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো সুস্থ তোমার সঙ্গে জুড়ে থেকো।